আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমরা চট্টগ্রাম বোর্ড 2025 কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো দেখো, আমাদের ত্রয়োদশ অধ্যায় থেকে প্রথমত যে এই কোশ্চেনটা এসেছিল হচ্ছে কি, যে আমাদের চট্টগ্রাম বোর্ডে। তো আমরা প্রথমত দেখি একটু উদ্দীপকটা। বলতেছে, চাকরিজীবী পিতামাতার একমাত্র সন্তান তাহমিদ বাবা মায়ের সাথে একটি জেলা শহরে বসবাস করে। তার দাদা দাদি গ্রামে থাকেন। তাহমিদ তার আচরণে যেমন সকলের কাছে প্রশংসনীয়, তেমন সে বিদ্যালয়ে ভালো ফলাফল অর্জন করে আসছে। আবার বলতেছে, অবসরে তাহমিদ কিশোর আলো পত্রিকা লেখালেখির কাজ করে। দুরন্ত টেলিভিশনের সর্বজনতা তার সবচেয়ে কি প্রিয় অনুষ্ঠান। এখন আমাদের দেখো কোশ্চেনগুলো দেখো। কোশ্চেন কি বলতেছে যে সামাজিকরণে মিথস্ক্রিয়া কি, সামাজিকরণে সাংস্কৃতিক উপাদানের ধারণা ব্যাখ্যা করো। তাহমিদ কোন ধরনের পরিবারের সদস্য ব্যাখ্যা করো। তারপরে দৃশ্যকল্পে শেষোক্ত মাধ্যমটি সামাজিকরণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহমিদের প্রেক্ষিতে কি করো, বিশ্লেষণ করতে বলতেছে। আচ্ছা, আমরা এখন ক নম্বর প্রশ্নটা দেখি, যে সামাজিকরণে মিথস্ক্রিয়া হলো মানুষের মধ্যকার আচরণগত পারস্পরিক প্রভাবের প্রতিক্রিয়া। তো সামাজিকরণ সাংস্কৃতিক। এরপরে বলতেছে দেখো, সামাজিকরণ মিথস্ক্রিয়া হচ্ছে মানুষের মধ্যকার আচরণগত পারস্পরিক প্রভাবের প্রতিক্রিয়া। মানে কি, আমার আচরণ তার অন্যজনকে প্রভাবিত হচ্ছে, আবার তার অন্যজনের আচরণ তার আমি প্রভাবিত হচ্ছে, এটাকে বলতেছে। এরপরে দেখো খ নম্বরটা, সামাজিকরণে সাংস্কৃতিক উপাদান বলতে সমাজে প্রচলিত ভাষা, মূল্যবোধ, বিশ্বাস, রীতিনীতি, আচার আচরণ, পোশাক, ধর্ম ও জীবনধারার মতো বিষয়গুলোকে বোঝায়, যা একজন মানুষ ধীরে ধীরে কি করে শিখে। এরপরে এছাড়াও মানুষের সৃষ্টি করা সামাজিক বিষয়াবলী যেমন ঘর বাড়ি রাস্তাঘাট ইত্যাদি সাংস্কৃতিক উপাদানে কি অন্তর্ভুক্ত। তারপরে বলতেছে, মানুষের সামাজিকরণে সাংস্কৃতিক উপাদানের প্রভাব কি গভীর। সাংস্কৃতিক উপাদানই একজন মানুষের ব্যক্তিত্ব, দৃষ্টিভঙ্গি, সামাজিক আচরণ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উন্নত সাংস্কৃতিক পরিবেশ সমাজের মানুষের কি মানবিক গুণাবলী কি করেছে, বিকশিত করে থাকে। আচ্ছা, এরপরে আমাদের গ নম্বর কোশ্চেনটা দেখো। আচ্ছা, উদ্দীপকে তাহমিদ একক বা অনুপরিবারের সদস্য। কি, কোন পরিবারের সদস্য? একক বা অনুপরিবার। একক পরিবার হলো এমন একটি পরিবার ব্যবস্থা যেখানে বাবা মা ও তাদের অবিবাহিত সন্তান সন্ততি একক সঙ্গে কি করে বসবাস করে থাকে। বাবা মা থাকে আর তাদের অবিবাহিত সন্তান সন্ততি থাকে। তারপরে বলতেছে, এই পরিবারে দাদা দাদি চাচা চাচি বা আত্মীয় স্বজন কি থাকে না। বর্তমানে যান্ত্রিক ও গতিশীল সমাজে শিক্ষা, চাকরি ও নগরায়নের কারণে একক পরিবারের সংখ্যা ক্রমশ কি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। আমাদের দেশের শহর অঞ্চলগুলোতে অধিকাংশ একক পরিবার কি রয়েছে। দেখো, পরিবার দেখা যায় গ্রাম অঞ্চলে এই ধরনের পরিবার গড়ে ওঠার প্রবণতা লক্ষণীয়। উদ্দীপকে চাকরিজীবী পিতা মাতার সন্তান তাহমিদ বাবা মায়ের সাথে কি থাকে এবং দাদা দাদি থাকে গ্রামে। সুতরাং তাহমিদের পরিবারের ধরনটি অবশ্যই কি একক বা অনুপরিবার। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে ঘ নম্বর প্রশ্নটা দেখো, যে ঘ নম্বর বলতেছে যে দৃশ্যকল্পে কি বলতেছে, দৃশ্যকল্পে শেষোক্ত মাধ্যমটি হলো গণমাধ্যম। সামাজিকরণে গণমাধ্যমের ব্যাপক ভূমিকা রয়েছে। আচ্ছা, একটা শিশুর সামাজিকরণে গণমাধ্যমের ভূমিকা কি বলতেছে, ভূমিকা ব্যাখ্যা করতে বলতেছে। তো বৃহৎ জনগোষ্ঠীর নিকট সংবাদ, দেশের ইতিহাস, ঐতিহ্য, তারপরে কি সংস্কৃতি বিষয়বস্তু, তারপরে বিশেষ ধ্যান ধারণা, বিনোদন প্রভৃতি পরিবেশ করার মাধ্যমে হচ্ছে কি গণমাধ্যম। তো আধুনিক যুগের সংস্কৃতি গড়ে ওঠার গণমাধ্যমকে কেন্দ্র করে। গণমাধ্যম মানুষের কাছে দেশের সংবাদ, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও বিনোদন পরিবেশ করার মাধ্যমে মানুষের সামাজিক নীতি ও সংস্কৃতি, আচরণ ও মূল্যবোধ শেখায়। তার তার সামাজিকরণে ভূমিকা রাখে এবং বলতেছে কি, এবং তার সামাজিকরণে ভূমিকা রাখে। টেলিভিশন, রেডিও, সংবাদপত্র, ইন্টারনেট এবং সামাজিক মাধ্যম মানুষকে কি নতুন তথ্য এবং সমসাময়িক সঙ্গে পরিচয় করায় এবং আচরণ ও মতামত গঠনে কি করে, সহায়তা করে। ফলে কি বলতেছে দেখো, ফলে তারা সচেতন ও বিজ্ঞান মনস্ক হয়ে ওঠে এবং তাদের মানসিক স্বাস্থ্য বিকশিত হয়। তো আমরা দেখতেছি কি, দেখো যে গণমাধ্যম একটা শিশুর সামাজিকরণে কি গুরুত্বপূর্ণ একটা কি প্রভাব বিস্তার করে, কি গুরুত্বপূর্ণ একটা প্রভাব ফেলে। তারপর বলতেছে যে উদ্দীপকে তাহমিদ টেলিভিশন এবং অনুষ্ঠানে সব জানতা দ্বারা প্রভাবিত। এছাড়াও তার আচরণ বেশ প্রশংসিত হওয়ার পেছনে গণমাধ্যমের ভূমিকা সুস্পষ্ট। তো দেখো, তার যে আচরণ আমরা দেখি যে তার ধারণা কি বিজ্ঞান মনস্ক, তিনি কি বিভিন্নভাবে কি অনুপ্রাণিত হচ্ছেন। তার মানে কি, এগুলো কিসের দ্বারা অনুপ্রাণিত হচ্ছেন, এই গণমাধ্যম দ্বারা অনুপ্রাণিত হচ্ছেন। তারপরে বলতেছে, সুতরাং বলা যায় গণমাধ্যম সামাজিকরণে কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা কি বলতেছি, যে গণমাধ্যম সামাজিকরণের একটা কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো দেখো, তো এরই মাধ্যমে আমরা কি যে এই বোর্ডের কোশ্চেনটা সলভ করে ফেললাম। তো পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।